এ পর্বে আমরা আলোচনা করব এই প্রোগ্রামের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যা ছাড়া কি যা না বুঝলে সি প্রোগ্রাম বা সি প্লাস প্লাস যে প্রোগ্রামিং বলা হোক তুমি বুঝতে পারবে না। জিনিসের নাম কি হলো, এই টপিকের নাম হলো ডেটা টাইপ। ডেটা টাইপ ডেটা টাইপ মূলত কি দেখো, ডেটা টাইপ হলো মূলত ডেটা ধরন। ডেটা কি ধরনকে বলা হয় ডেটা টাইপ। এটিকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। একটি হলো ইউজার ডিফাইন ডেটা টাইপ। এটা কি সি প্রোগ্রামের ইচ্ছা অনুযায়ী সে যে কোনো ইচ্ছা অনুযায়ী একটা কি ডেটা দিতে পারবে, সেটা হবে কি ইউজার ডিফাইন ডেটা টাইপ, অর্থাৎ ইউজারের ইচ্ছা অনুযায়ী এটা হয়ে থাকে। এটি মূলত চার প্রকার হয়: স্ট্রাকচার, ইউনিয়ন, এনুমেরেশন অ্যান্ড ক্লাস। যদি 2 নং আসি, 2 নং কি হবে বিল্ড ইন ডেটা টাইপ। এটাই হলো এসি প্রোগ্রাম বা প্রোগ্রামের মূল বিষয়বস্তু। এটার উপর ভিত্তি করে কি প্রোগ্রাম চলে আর কি। এখন দেখো, যদি আমি এটাকে একটু বড় করি, দাঁড়াও, আচ্ছা আমার লাগবে মূল জিনিস লাগবে চারটা। তো এখানে এই ডেটা টাইপ মূলত এখানে আমি চারটা ধরলাম। একটা কি ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোটিন এবং কি ডাবল। আমরা প্রথমে ইন্টিজার নিয়ে আলোচনা করি। ইন্টিজার কি? ইন্টিজার হলো যে কোনো সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা। ইন্টিজার কি হবে? পূর্ণ সংখ্যা জন্য এটি ব্যবহার করা হয়। ভাই পূর্ণ সংখ্যা কি? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। আর ইন্টিজার হলো এই পূর্ণ সংখ্যা। এটি মূলত কয় বাইট জানো? এটা হলো মূলত 4 বাইট। 4 বাইট, BYTE। আচ্ছা, এটি মূলত কি 4 বাইট। যদি বলা হয় কয় বিট, আমরা জানি 1 বাইট সমান 8 বিট, আর 4 বাইটে 4 8 32 বিট, অর্থাৎ ইন্টিজার হবে কি 32 বিট। পূর্ণ সংখ্যা বলতে যে কোনো সংখ্যা, যেমন ধরো 1 2 -3 0, অর্থাৎ যত সংখ্যা আছে সংখ্যাগুলো কি পূর্ণ সংখ্যা। এটি মূলত 4 বাইটের। আর এর ফরম্যাট স্পেসিফায়ার, ফরম্যাট কি স্পেসিফায়ার হলো পার্সেন্ট ডেসিমাল ডি। পার্সেন্ট কি ডি। এই ইন্টিজার টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কি পার্সেন্ট ডি। আমি এটা একটা অন্য কালার দিয়ে ঘুরে একটু নিজস্ব করে রাখলাম, কারণ এটা লাগবে। এটা হলো ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার। আচ্ছা, যদি বলা হয় ক্যারেক্টার টাইপ, ভাই ক্যারেক্টার কি? আবার ক্যারেক্টার হলো কোনো অক্ষর, যে কোনো একটা চলক অক্ষর, অক্ষর বোঝাতে বোঝাবে ক্যারেক্টার। এটা কিন্তু চরিত্র না। আবার ক্যারেক্টার তো কি অক্ষর বোঝাবে, অক্ষর জাতীয়। অক্ষর জাতীয় যে সকল ডেটা টাইপ ব্যবহার করা হয় সেগুলো কোন ধরনের? ক্যারেক্টার ধরনের, অর্থাৎ ক্যারেক্টার টাইপের অক্ষর। এখানে অক্ষর টাইপের ডেটা টাইপের মান হলো মূলত 1 বাইট। কত বাইট? 1। আর এর ফরম্যাট স্পেসিফায়ার হলো কি জানো? হলো পার্সেন্ট সি। পার্সেন্ট দিতে বোঝাবো ডেসিমাল টাইপ, অর্থাৎ ইন্টিজার পূর্ণ সংখ্যা। আর ক্যারেক্টার টাইপ বোঝাবে কি অক্ষর, পার্সেন্ট সি, সিতে ক্যারেক্টার। আচ্ছা, এগুলো হলো ফরম্যাট স্পেসিফায়ার। এরপর যদি আসি ফ্লোটিং। ফ্লোটিং কি? ফ্লোটিং, ফ্লট অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা। কি সংখ্যা? ভগ্নাংশ। এই ভগ্নাংশ কোনগুলা? ভগ্নাংশ দ্বারা, এখন দেখো খেয়াল করে একটু, ভগ্নাংশ লিখে দিই। ভগ্নাংশ হলো কি ফ্লট। এটি মূলত 8 বাইটের। 8 বাইটের, 8 * 8 = 32। 32 * 8 = 32। 32 * 8 = 32। 32 * 8 = 32। 32 * 8 = 32। 32 * 8 = 32। 32 * 8 = 32। 32 * 8 = 32। 32 * 8 = 32। 32 * 8 = 32। 32 * 8 = 32। 32 * 8 = 32। 32 * 8 = 32। 32 * 8 = 32। 32 * 8 = 32। 32 * 8 = 32। 32 * 8 = 32। 32 * 8 = 32। 32 * 8 = 32। 32 * 8 = 32। 32 * 8 = 32। 32 * 8 = 32। 32 * 8 = 32। 32 * 8 = 32। 32 * 8 = 32। 32 * 8 = 32। 32 * 8 = 32। 32 * 8 = 32।
সরি বলেছি, 8 না, 8 না, এটাও 4 বাইটই হবে, অর্থাৎ 32 বিট। আর এর ফ্লোটিং এর স্পেসিফায়ার কি জানো? ফ্লোটিং হবে কি পার্সেন্ট এফ, পার্সেন্ট কি এফ, পার্সেন্ট দিতে হবে ইন্টিজার ডেটা টাইপ, আর পার্সেন্ট দিতে হবে ক্যারেক্টার টাইপের, আর ফ্লোটিং হবে কি পার্সেন্ট এফ। এবার ভাই ভগ্নাংশ কোনগুলো সংখ্যা? ভগ্নাংশ, ভগ্নাংশ বলতে সাইডে দেখো, ভগ্নাংশ বলতে ধরো 5.20, 3.25, এই দশমিক সংখ্যার পরে সংখ্যাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা, আর দশমিক সংখ্যার আগের সংখ্যাকে বলা হয় কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এখন এই ভগ্নাংশ সংখ্যা হলো কি ফ্লোটিং টাইপের সংখ্যা। এরপর যদি খেয়াল করি ডাবল, ডাবল কি আবার? ডাবল হবে বড় ভগ্নাংশ, বড় ভগ্নাংশ। এখানে বড় ভগ্নাংশ বলতে বোঝাই, আচ্ছা এটা আমরা আগে বাইটটা ধরে নিই। দেখো বাইট কত? 8 বাইট। কয় বাইট হবে? 8 বাইট। এর ফরম্যাট স্পেসিফায়ার হলো পার্সেন্ট এলএফ, পার্সেন্ট এলএফ। এখন যদি বলা হয় ভাইয়া এই যে ডাবল টাইপ বুঝলাম, কিন্তু বড় ভগ্নাংশ আবার কি? তুমি খেয়াল করো, ধরো পায়ের মান, পায়ের মান কত? পায়ের মান হবে 3.1416, অনেক আছে, 3.1416.1023, অনেক, অর্থাৎ কি দশমিক বিন্দু পর অসীম, বা অসীম না হলেও অনেক আর কি, অনেক বাইট বা অনেক বিট থাকবে এখানে। এই জিনিসটা কি আমাদের ডাবল ডেটা টাইপ। তাহলে আমরা আবার বুঝি যে যদি কখনো দেখি ইন্টিজার, আমরা ইন্টিজার কখন দেব? যদি দেখি জোড় সংখ্যা, জোড় সংখ্যা কখনো কি হয় না? ভগ্নাংশ হয় না। বেজোড় সংখ্যা, জোড় সংখ্যা এগুলো হলে কি হবে? ইন্টিজার। অথবা যদি বলা হয় নির্দিষ্ট করে একটা মান 5, 10, 15, নির্দিষ্ট করে বলে আমরা বুঝবো কি এটা ইন্টিজার ডেটা টাইপ। এরপর যদি বলা হয় ধরো যে কোনো অক্ষর, এটা হবে কি আমাদের ক্যারেক্টার। দেখো ক্যারেক্টার গেল। এরপর যদি বলা হয় কি ফ্লোটিং, ফ্লোটিং কি? আচ্ছা তোমাকে বলা হলো একটা ঘরের ক্ষেত্রফল বের করো। আচ্ছা ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণন কি প্রস্থ। এখন দৈর্ঘ্য তো 5 ফুট বা 20 ফুট ধরলাম, 20 ফুট ধরলাম দৈর্ঘ্য, কিন্তু 20 ফিট তো নাও হতে পারে, একটু বেশি হতে পারে, একটু কমও হতে পারে, 19.2 বা 19.5। এই যে অনির্দিষ্ট, যদি বলা হয় জোড় সংখ্যা, এটা নির্দিষ্ট কিন্তু ফিক্সড, কারণ জোড় মানে পূর্ণ সংখ্যা। আর যদি বলা হয় কি একটা দৈর্ঘ্য, একটা ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে, একটা সংখ্যা যোগ করো, সংখ্যা তো দশমিক হতে পারে, এটা তো পূর্ণ সংখ্যা নাও হতে পারে। আমরা যদি যেটা অনির্দিষ্ট সেটা কি বুঝবো আমরা? ফ্লোটিং ডেটা টাইপ। আর ডাবল বুঝোই, ডাবল হলো কি একটু বড় আকারে থাকবে, কিন্তু এটা কি হবে? ফ্লোটিং এর মধ্যে থাকবে। আচ্ছা এরপর যদি দেখি আমরা 3 নাম্বার কি ডিরাইভড ডেটা টাইপ। এটা কি? যে ডেটা টাইপ এরে, ফাংশন বা স্ট্রাকচার থাকে, স্ট্রাকচারে রেফারেন্স থাকে, তাকে বলা হয় কি ডিরাইভড ডেটা টাইপ। এটা তেমন কাজে লাগে না। তারপর দেখো, এখন দেখো মূলত আমাদের মূল আলোচ্য বিষয় হলো কি এই বিল্ড ইন ডেটা টাইপ, অর্থাৎ ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট এবং কি ডাবল। আশা করি ইনশাল্লাহ তোমরা এটা বুঝতে পেরেছো। এটি একটি কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন।